নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে নিয়ে এসেছি ফুলকপির কালিয়া। তো চলুন দেখতে থাকুন কেমনভাবে বানাচ্ছি। তো এই দেখুন, আমি ফুলকপি আর আলু কেটে নিয়েছি। এটার মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এই দেখুন, নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিচ্ছি। তারপর চলে যাবো আমি কড়াইয়ের কাছে। কড়াইতে আমি দিয়ে দেবো সাদা তেল। তারপর তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো ভেজে নেব প্রথমে। এই ফুলকপি আলুর কালিয়া আপনারা রুটি পরোটা সাথেও খেতে পারবেন এবং লুচির সাথে খুবই সুন্দর লাগবে খেতে। তো অবশ্যই একবার বানিয়ে দেখো। তো আলুগুলো এবার আমি লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। আবার আলুগুলো তুলে নিচ্ছি আমি। আলুগুলো তুলে নেওয়ার পর আমি এই তেলের মধ্যেই ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপি আর আলু আমি কম আঁচ করে ভাজছি, কারণ ভাজতে ভাজতেই আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে যাবে। তো সবজিটা বানানোর সময় আমাকে আর দ্বিতীয়বার সেদ্ধ করতে হবে না। তাই আমি কম আঁচ করে ফুলকপি আর আলু দুটোই ভেজে নিলাম একসঙ্গে, যেন সেদ্ধ হয়ে যায়। তো দেখুন, লাল করে ভাজাও হয়ে গেছে আর অপরন্তু ফুলকপিগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার ফুলকপিগুলো তুলে নেব। ফুলকপিগুলো তুলে নিচ্ছি। আর এই দেখুন, একসঙ্গে সব রেখেছি। তারপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটু গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দু টুকরো করে নিয়েছি, আর গোটা গরম মশলা, আর অল্প একটু হিং। তারপর এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সেন্টটা যখন খুব সুন্দর বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম কুচি করা টমেটো। একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছিলাম আমি। তো একটু টমেটোটা ভেজে নেব, কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা 2 চামচ মতো আমি বেটে রেখেছিলাম। তো এটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চামচ ধনের গুঁড়ো। আমি জিরের গুঁড়ো দিইনি, ধনের গুঁড়ো দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর এটা খানিকক্ষণ আমি কষিয়ে নেব, মশলার গায়ে যেন কাঁচা গন্ধ না বেরোয়। তো ভালোভাবে এমনি করে কষে নেব আমি খানিকক্ষণ ধরে। তো খানিকক্ষণ কষানো হয়ে যাবে। তারপর দেখুন, এর মধ্যে বেশ একটা তেল বেরিয়ে এসছে, আর সেন্টটাও যেন চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে কাজু বাটা আমি এখানে প্রায় 6 থেকে 7টা কাজু আমি বেটে রেখেছিলাম, আর ওইটা দিয়ে দিলাম, আর অল্প একটু জল। তারপর এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর কিছুক্ষণ আমি এরকম কম আঁচ করে রেখে দেবো। তারপর দেখুন, এর কালারটা কত সুন্দর হয়ে এসছে, এর তেলটাও বেরিয়ে এসেছে। তো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ফুলকপি। তারপর আমি এটাকে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব জল। খুব বেশি পরিমাণ জল দেব না আমি, কেননা আলু আর ফুলকপি তো সেদ্ধ হয়েই গেছে প্রায়। তো আমি খুব অল্প পরিমাণে জল দিলাম। তারপর এটা কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দিচ্ছি। এই দেখুন, ফুটে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তারপর আপনাদেরকে বাটিতে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, আমি বাটির মধ্যে সার্ভ করছি। কত সুন্দর গ্রেভিটাও হয়েছে, আর ফুলকপি আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর কত সুন্দর রেসিপিটা দেখাচ্ছে দেখুন। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতো বন্ধুরা, ভালো থেকো, সবাই সুস্থ থেকো এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থেকো। টাটা।